নবীর আশিক বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। ভাই খুব মনোযোগ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাত পা গুলি বেঁধে বেঈমানের দলেরা মরুভূমির ভিতরে নিয়ে চিৎ করে শোয়ায়া পাথর চাপা দিয়ে চলে আসছে। সৌদি আরব যারা চাকরি করেছেন তারা আপনারা জানেন, প্রচন্ড গরমে হযরত বেলালের শরীরের ভিতরে বালুগুলি এসে এসে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি। বেলালের একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এইভাবে বেলাল কাঁদতে থাকতে ওরা বেলালের জিব্বা খানা টেনে বের করে, হযরত বেলালের জিব্বা বের করে লোহার শিক আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে বেলালের জিব্বারে বারবার ঢুকিয়ে জবান বন্ধ করে রাখতো যাতে বেলাল জিকির করতে না পারে। ওরা জবান বন্ধ রাখলে কি হবে? সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি ভারী হইত। আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত। তারপরেও তারা বেলালকে ছাড়ত না। কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইতে আর ডেকে বলতেন, কাফেররা রে, যদি পারো জীবনের তোরা আমাকে মেরে ফেলে দাও, এইভাবে অত্যাচার করলে আমার আর সহ্য হয় না। মনিব বলতো, হয় কালেমা ছাড়বি। বেলাল একটা কথা বলতো, দেখো রে, জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো, ঈমান বিক্রি করতে পারবো না, ঈমান দিয়ে দিব না। আহা, হযরত বেলালকে আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম দিয়ে কিনে নিলেন। তৎকালীন 40,000 বর্তমানে 40 কোটি হবে। বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন আবু বকর। নবীজি মদিনায় গেলেন, হিজরত হয়ে আজানের প্রবর্তন চালু হলো। নবী বললেন, সাহাবীরা রে, বেলালের আজানের মুয়াজ্জিন বানায় দেয়া হোক। বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। বেলাল আজান দেন, কিন্তু আজানের ভিতরে বেলালের ভুল হয়। সাহাবীরা এসে বললেন, হুজুর, বেলালের আজানের মধ্যে ভুল হয়, কাফেররা সমালোচনা করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, বেলালের আজানে ভুল হলে কি হবে? তোমরা শোনো, বেলাল আজান দিলে এ আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত যায় রে সাহাবীরা। হযরত বেলাল এইভাবে আজান দিতে লাগলে, আহা, নবীর দরবারে থেকে কাটাইতে লাগলে। কোনদিন একটা তহমান, কোনদিন একটা চাদর পরে বেলালের জীবন কাটতে লাগলো। আমাদের মধ্যে এত দামি পোশাক বেলালের ছিল না, কিন্তু বেলালের আজানের এমন মধুরতা ছিল। আজান দেওয়ার পরে সব সাহাবী মসজিদে এসে ভরে যাইত। কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। আজানের রুহানিয়াত এত কঠিন, আজানের রুহানিয়াত এত কঠিন, বেলালের আজানের রুহানিয়াত এত কঠিন, কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। সব সাহাবী বের হয়ে ঘরের থেকে মসজিদে নববীতে আসতেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সব সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন। নবী নাই, নবী নাই, এই কথা সাহাবীরা বিশ্বাস করতে পারতেছেন না, নবী নাই। ছোট্ট একটি গাঠুরি বেঁধে বেলাল আসছে। আবু বকর, বিদায় দাও, মদিনাতে আর থাকবো না। কেন রে বেলাল, কি হয়েছে তোমার? কিসের অভাব বলো? তোমার কি পয়সার অভাব? বেলাল রে, বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দেব। বেলাল ডাক দেয়, বলেন, আবু বকর কে, আমার যে অভাব আছে তুমি কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো, কিসের অভাব রে বেলাল, বল। বলে, হুজুর, আগে আজান দিলে নবী নামাজ আসতো,
বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর ডেকে বলেন, বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমরা কি নবীরে ভালোবাসি না? বলে, হ্যাঁ আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, কিন্তু আমি বেলাল আজান দেওয়ার পরে যখন রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে ফেটে আসে। আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। মদিনায় আমি রওজার পাশে দাঁড়িয়ে দেখছি বহু হাজী রওজা শরীফের পাশে যায় সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নেই। আবার বহু হাজী আছে রওজা মোবারকের পাশে গেলে স্থির থাকতে পারে না, চোখ বেয়ে 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 পানি এসে চোখের পানি সেরে সেরে কাঁদতে থাকে। ওই কান্না দেখে সৌদির পুলিশ আসে আর হাজীকে তাড়ায় দেয়, হাজী আল্লাহর রূহ, আল্লাহ বেদায়, আল্লাহ শির বলে বলে হাজীকে তাড়ায় দেয়। হাজীর চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। হাজীর জীবনের ইচ্ছা, হুজুর জীবনে কোনদিন আর আসার সুযোগ আছে কিনা জানি না, আমি হাজী আসছি, আপনি নবীর কদম মোবারকে হাজিরা দিতে আসছি। হুজুর আমি আসছি। হাজী কাঁদে, হাজী কাঁদে। কোন হাজী কাঁদে না, কিছু হাজী কাঁদতে কাঁদতে পরেশান হয়ে যায়। বেলাল বললেন, হুজুর আপনিও তো ভালোবাসেন, কিন্তু আপনি ধৈর্য ধরতে পারেন। আমি বেলাল রওজা শরীফের দিকে তাকাইলে আমার কলিজা ফেটে আসে। আমি ধৈর্য ধরতে পারি না, আমি সহ্য করতে পারি না। বিদায় দেন, আমি চলে যাব, মদিনায় থাকবো না। চলে গেলেন হযরতে বেলাল সিরিয়ার দামেস্ক। বহুদিন পরে নবীজি স্বপ্ন গেলেন, সিরিয়ার দামেস্কে যে বলতেছে, বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে করছো। বেলাল রে আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। কতদিন হলো রে বেলাল তোমার কণ্ঠের আযান শুনি না, বেলাল আয় আয় আয়। একজন সাহাবী কি পরিবারে নবীকে ভালোবাসা দিলি, আমার নবীজি স্বপ্নে থেকে ডাকতে যায়, বেলাল আয়। কি পরিমাণ ভালোবাসা একজন সাহাবী নবীকে দিলে, নবীজি স্বপ্নে ডাকতে গেছে, বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। বেলালের মতো আসেন যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি তুমি আমাকে দেখো, বাস্তবে আমি নবীকে দেখছো। কারণ আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি। বেলালকে নবী স্বপ্ন দেখলেন, আসো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে আইসো রে বেলাল। সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে, একজন সাহাবী নবীজি তাকে ডাকার জন্য গেছে, আয় কতদিন হলো আমার জিয়ারত। আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল, এরা বলে নবীর রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা বেদাত হারাম। নবী বলতেছে, বেলাল আয় জিয়ারতে, নবী নিজে ডাকে আসো। সাহাবীকে নবী ডাকে জিয়ারতের জন্য, আসো বেলাল। নবীর জিয়ারতের জন্য নবী ডাকে উম্মতকে, আর উম্মত এসে বলে বেদাত। নবী ডাকে উম্মতকে, উম্মত আসো আমার জিয়ারতে, আর উম্মত বলে বেদাত।
যে উম্মত নবীর জিয়ারত করাটাকে বেদাত মনে করে, ওরে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো সওয়াব বেশি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? হাবিব আপনি বলেন আমার বান্দারা বহু পরিমাণে গুনাহ যদি করে নিজের নফসের সাথে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নিরাশ না হয়। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলা যাবে? এই মিলাদুন নবী তাবারকের দলিল নিয়ে যান, আমি দলিল আপনাকে দিব, বিবেকের দলিল, সবচেয়ে বড় দলিল। আমার দিকে তাকান, যদি বুঝে থাকেন কুত্তায় যদি বিবেকে প্রস্রাব না করে তাহলে বুঝবেন, আর যদি কুকুরে বিবেকের মধ্যে প্রস্রাব করে তাহলে বুঝবেন না। কথা ক্লিয়ার? কাঠ ছাটানি বুঝিছি জিনে। এক প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য রব্বে করিম তার জীবনের গুনাহ মাফ করতে পারে, আরে সৃষ্টির ফাউন্ডেশন যে নবীর কারণে নাজাত হবে, মুক্তি হবে, ক্ষমা হবে, বেহেশত পাবো, আমল অল্প হবে, জান্নাতে সবার আগে চলে যাব, সেই নবী দুনিয়াতে আসার কারণে কোনো বান্দা যদি খুশি হয়ে আল্লাহর শুকর আদায়ের নিমিত্তে মোহাব্বত নিয়ে কোনো বান্দার জন্য তাবারক রান্না করে কোনো মানুষের মুখে খাবার পৌঁছায় দেয়, বাপ কুত্তাকে পানি খাওয়াইলে যদি জান্নাত নসিব হয়, তো আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইলে কেন আল্লাহ মাফ করবে না বলেন তো আমাকে? আগেই বলছি, যদি কুত্তায় বিবেকে প্রস্রাব না করে তাহলে বুঝবেন, আর যদি বলেন না কুত্তায় বিবেকে মুতে দিছে তাহলে আর বুঝবেন না। কথা বলেন না আমাকে বলুন, প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করানোর জন্য তার জীবনের সমস্ত গুনাহ মাফ হতে পারে, আমি আল্লাহর বান্দার জন্য ভালো খাদ্য খানা রেডি করে তার জন্য খাবার পৌঁছে দিকে তাকে মেহমানদারি তার সম্মান করার জন্য কেন আল্লাহ আমাকে মাফ করবে? আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? আমার দেশের ছেলেরা ফুটবল খেলায় গরু জবাই দেয়। এই আর্জেন্টিনার ভক্তরা, বহু আর্জেন্টিনার ভক্তরা গরু জবাই দিচ্ছে, ছাগল জবাই দিচ্ছে, মুরগি ফিরাই ফিরে রাইন্দে মেরে খাইছে। সেই দিন খবর দেখলাম এক বেড়া ওই সেই ৮৬ সাল থেকে নিয়ত করছে যে আর্জেন্টিনা বিশ্বকাপ না পেলে হতে বলে বিয়েই করতো না। কত বড় বদ কপাল, সেটা বুড়ি হয়ে গেছে। তারপরে তো জিতছে তো, কিন্তু বুড়ে তো হয়ে গেছে। বুড়া কালোর বিয়ে করলেই কি আর না করলে কি? কি কথা করলে কেন? দেশে কত বড় বিয়াক্কেল আসে চিন্তা করে। গাধার ঘরের গাধা কারে কয়? আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ গাধা। আমি দেখে খবর দিয়ে হাসতে হাসতে মাঝে পুরি গাধা, জীবনে একটা গাধা দেখার শখ ছিল, তা আজকে দূরের মানুষ যদি গাধা দেখলাম, এটা আমি হাসতে হাসতে মাঝে তোর গাধা দুনিয়াতে আসে করি, ও বিয়ে করবে না নিয়ত করছে। পাগলের বাচ্চা দেশে কত হয়েছে। তো খুব মনোযোগ দিয়ে ও একবারে খুব গরু টরু দিয়ে জবাই করে রাইন্দে খাওয়াইতেছে। শয়তানে হাসে আর কয় আহারে, শয়তানে হাসে আর কয় আহারে, তোরা গরুটার জীবনটাই নষ্ট করলি। শয়তানে কয়, শয়তানে হাসে আর কয় তোরা গরুটার জীবনটাই নষ্ট করলি তোরা। আচ্ছা আপনারা বলেন, নিজের একটা সমর্থক দল, আপনি খেলা দেখেন নিষেধ নেই, খেলেন এটাও নিষেধ নেই, খেলার শরীর চর্চা এটা আমি নিষেধ করবো না। নিজেও বহুত, আমি ক্রিকেট জীবনে বহুত খেলছি। হ্যাঁ, আমি ক্রিকেটের এটা কি কয় ঘোড়ার ডিম ভুলে গেছে, আগের সে খেলাধুলার মুখে তো মনে নাই। না না,
আর আমি যেমন বোলিং এ পারতাম তো ব্যাটিং এ পারতাম, অলরাউন্ডার ছিলাম। ওর আর দিন ভুলে গেছি, অলরাউন্ডার। তো বোলিং এ ফাস্ট বোলার ছিলাম। বল যখন করছি, বুঝেনি তো আমার শরীরগত দিকে তো বুঝতেছে, বল যখন করছি অনেকে বল চোখেও দেখছেন, এরকম ফাস্ট বোলার ছিলাম। তো ক্রিকেট খেলা খুব ফাস্ট ছিলাম, ফুটবল খেলা আমি পারতাম না তেমন, এটার প্রতি লেভেন ডিশ ছিলাম আর কি। তো যাই হোক, খেলাধুলা শরীর চর্চা করেন, খেলেন, দেখেন, নিষেধ নেই, কিন্তু আবেগ প্রবণ হওয়াটা তো খুব খারাপ জিনিস। আসক্তিটা তো খারাপ। দল জিতলে পেপসি খাবেন, আর না জিতলে পরে ঘুমের ট্যাবলেট খেয়ে চিতিয়ে করে থাকবেন। হ্যাঁ, ঠকছে আর ঘুমের ট্যাবলেট খেয়ে চিতিয়ে মাথায় পানি পুনি ডাইলে একবার অস্থির। কে রে এই অবস্থায় বুকে, এই অবস্থা হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, আমাদের ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে থাকবে, ঠিক কিনা? ওই যে আল্লাহ বলছে, মালা ইন্নী তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আরে ফেরেশতার সাথে, জিনের সাথে, অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম ভালোবাসা হয় নাই। আল্লাহ ভালোবাসা এই মানব জাতির সাথে করেছেন, কারণ এই মানব জাতির ভিতরে বহু বহু ওলি পৃথিবীতে জন্ম হয়েছে যারা আল্লাহর সাথে রাত্রিবেলা ভালোবাসা করত, ভালোবাসা করত। আপনি যখন ঘুমান তখন আল্লাহর ওলিরা আল্লাহ 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 জিকির করতেছে। হালাকু খান ইরাকের 16 লক্ষ মানুষ মেরে ফেলল। পৃথিবীর সবচেয়ে মারাত্মক ট্র্যাজেডি ছিল। 40 দিনে 16 লক্ষ মানুষ জবাই দিয়েছিল। তো মারত, জবাই দিয়ে দিয়ে মারত। কত বাবার সামনে সন্তানকে জবাই দিয়েছে। আহা, 16 লক্ষ মানুষ ইরাকের বাগদাদে জবাই হলো। ইরাকের টাইগ্রিস দজলা নদী 40 দিন পর্যন্ত রক্তে রঞ্চিত হয়েছিল। এত পরিমাণে রক্ত মানুষের বহিছে। হালাকু খান নেশায় আসক্ত হয়ে পরবর্তী মুসলিম দেশ দখল করার জন্য আবার বের হয়ে গেল। রক্তের নেশা এসে গেল, খুব মারাত্মক নেশা এটা। পথ দিয়ে যাচ্ছে তো জঙ্গলের ভিতরে কিছু আল্লাহর ওলিরা বসে বসে আল্লাহ 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 জিকির চলতেছে। তা হালাকুর সৈন্যরা বলে, এরা কারা রে? যা বলতেছে, তোমরা কারা? বলে, আমরা সুফি। কি করো? আল্লাহ জিকির করি। খাও কি? বলে, আল্লাহ যা খাওয়ায় তাই খাই। তা হালাকু বলতেছে, এরা কারা? বলে, এরা এই মুসলমানদের ভিতরে কি এক জাত। এরা বলে, কি করে? বলে, এরা কি করতেছে, ডেকে নিয়ে। তো সৈন্যরা যা বলে, হালাকু ডাকে। বলে, আমাদের হালাকুর কাছে কোনো প্রয়োজন নেই, হালাকুর প্রয়োজন হলে আমাদের কাছে আসতে কর। তো হালাকু কয়, কত বড় পাগল রে! ইরাকের বাগদাদের 16 লক্ষ মানুষ মেরে ফেললাম, আর ওরা কয় ওদের কাছে যাইতে। আচ্ছা, যাইতে পাগল পাগল দেখে আসি। তো কাছে গেছে, যাওয়ার পরে হালাকু জিজ্ঞেস করলো, তোমরা কারা? বলে, মুসলমান। কি করো? আল্লাহ জিকির করি। এই জঙ্গলের মধ্যে খাও কি? বলে, আল্লাহ খাও। তা হালাকু বলতেছে, আবার কোন জাত? সে তো এটার সাথে পরিচিত, এটা আবার কোন জাত? তা বলতেছে, তোমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যাই। বলতেছে, না, প্রয়োজন নেই। হালাকুকে, এর আবার কোন জাত? টাকা পয়সা দিবার চাই, নিতে চাই না। আচ্ছা, সৈন্যদেরকে বলো, তাহলে এক কাজ করো, এই 1 বক্স স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। তো বক্স ভরে স্বর্ণ মুদ্রা এনে বলছে, সেটা তোমাদেরকে দিয়ে গেলাম। তো যিনি আল্লাহর ওলি প্রধান ছিলেন, তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে বক্সের মধ্যে ধাক্কা দিয়ে বলেন, হালাকু, তুমি তো টাকা দাও নাই, স্বর্ণ দাও নাই, সবই তো মানুষের রক্ত। হাতের আঙ্গুলে ধাক্কা দেওয়ার পরে বাক্সের ভিতরে যত সোনা ছিল সব রক্তে পরিণত হয়ে গেল। এই দৃশ্যখানা দেখার পরে হালাকুর কলিজার ভিতরে অনেক একটা ভয়ের জন্ম। হালাকু ভয় পেয়ে গেল যে পৃথিবীর সমস্ত মানব জাতির সাথে যুদ্ধ করা যাবে, এদের সাথে যুদ্ধ করা যাবে না। যে আঙ্গুলের ধাক্কাতে স্বর্ণকে রক্তে পরিণত করে দিতে পারে, এদের সাথে যুদ্ধ করা যাবে না। হালাকু বললেন, ব্যাক টু কান্ট্রি, আমার দেশের দিকে চলো, আমি আর সামনের দিকে যাব না।
কারণ এমন একটা জাতির সাথে আমার বাধা পড়ে গেছে, এরা যদি আমার বিরুদ্ধে লেগে যায় তো আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ মুসলমান আদালি বলিয়েন ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলির সাথে দুশমনী হবে, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। অতএব আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন আল্লাহর ওলিদের সাথেই থাকবো। কথা বলেন ঠিক না বেটা? মোহতারাম উপস্থিতি, হুমায়ুন ভাই মাহফিল দিয়েছেন। হুমায়ুন ভাইয়ের মতো বহু হুমায়ুন বাংলাদেশে আছে। হুমায়ুনের চাইতে বহু টাকাওয়ালা বাংলাদেশে আছে। কোটি 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 টাকার মালিক, টাকা কোথায় রাখবে খুঁজে পায় না। কিন্তু আমার দেশের বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আহা, কি করে বলবো আপনাকে। আমার বসুন্ধরার সামনে দিয়ে প্রত্যেক শুক্রবার বিকেল বেলা এই কোনাতে একটা মেলা আছে, বিনোদন পার্ক। ছেলেরা মোটর সাইকেল চালিয়ে বাস যাচ্ছে, পিছনে লন্ডিস জেন্ডিস বন্ডিস সব বসায় নিয়ে যাচ্ছে। কোন মায়ের ছেলে, কোন মায়ের পুত, কোন মায়ের মা মেয়ে জানি না কিছু, অর্ধ উলঙ্গ হয়ে প্যান্ট শার্ট পরে মাঝে মধ্যে চিন্তা করি ইজলে না বেডি বুঝি না, ইজলে না বেডি বোঝা যায় না। তো যাচ্ছে, খুব যাচ্ছে, খুব ভু 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 করে ধুলা বালি উড়াই দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু এরকম বহু মানুষ তো যেতে যেতে আজকে কবরের সাথে মাটির সাথে মিশে গেছে, আর যাওয়ার তো সুযোগ নেই। হাত্তা যুরতুমুল মাকাবির, পয়সা কোথায় খরচ করবে খুঁজে পায় না। আল্লাহ বলেছেন কবর পর্যন্ত তোমার সমান, এরপরে আর কোনো সুযোগ তোমার হাতে নাই। এ যুবক আপনাকে বলছি, বন্ধু আপনাকে বলছি, আজই সময় নিয়ত করে যাবেন আল্লাহ আর কখনোই না। জীবনের বহু একটা সময় নষ্ট করেছি, কালকে থেকেই ফজরের নামাজ থেকে স্টার্ট করবেন। আজকে এশার নামাজ থেকে শুরু হবে। আল্লাহ ঘুমোতে যাওয়ার আগে এশার নামাজটা পড়ে নিয়ত করবেন, আল্লাহ আর আমি মুসল্লা ছাড়বো না, আল্লাহ তোমার জিকির আর ছাড়বো না, আল্লাহ তোমার নবীর দুরুদ আর ছাড়বো না, আল্লাহ হালালে 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 জিন্দিগি গঠন করব। এই নিয়ত আপনাকে করে আজকে যেতে হবে বন্ধু, কারণ কবরে আমরা একদিন অবশ্যই চলে যাব, আজ অথবা কাল। বহু যুবক যদি বুঝতে চান তো হসপিটালে পঙ্গুতে চলে যায়, দেখবেন অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, জীবনের তরে প্রতিবন্ধী হয়ে গেছে। বহু যুবক আছে, বহু আছে। এই জন্য আপনাকে বলবো যে পয়সা করি মানুষের হাতে আসে, কিন্তু এটা যেন আমরা কাজের জায়গায় খরচ করতে পারি। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আরে খোদা, যে ওয়াজের কথা কইছি না 3 রাত লাগবে না দেখতেছি। একবারে কারবালা থেকে হাসান হোসেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে আসতে গেছে, তারপরে তিন রাত্রি সফর করে একবারে শেষ করে গেতেছি। আজকে তারপরে ঠান্ডা হয়ে যাবে না, বেশি লম্বা না। আমি বুঝি আপনারা খুব অন্তরের মহব্বত থেকে কথাগুলি বলে। বাংলাদেশের যে জায়গায় যাই সেই জায়গায় আগেরটা করে আইছি দেবীর দ্বারে, হেহেন কানে কানে হুজুর বেলালের একটু আছে। আচ্ছা, তার আগের দিন করছি 2টা। প্রথমটাতে হুজুর একটু বেলালের কথা শুনে, দ্বিতীয়টা গেছে হুজুর বেলালের ওয়াজ একটু শুনে,
কি যে জ্বালাত আছি আমি, জ্বালার কোনো শেষ না। সারা বাংলাদেশের যে জায়গায় গেছে আমি জানি আপনারা রাসূল কারীমের অনেক মহব্বত ভালোবাসেন, এই কথাগুলি বলে, কিন্তু আসলে এই ওয়াজটা একটা মকবুল ওয়াজ। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই আলোচনাটা যেই দিন আমি দরবার শিবির করেছিলাম সেদিন একজন মানুষ কাঁদতে কাঁদতে মারা গিয়েছিল। একজন মারা গিয়েছিল, ওই মজলিসে একজন মারা গেছিল, কাঁদতে কাঁদতে মারা গেছিল ওই মজলিসে। এটা হলো আল্লাহ রসুলের অধিক প্রেম ও মহাব্বতের জন্য, আমার কোনো কিছু না, এটা অধিক মহাব্বতের জন্য। সাহাবে কেরামের প্রেমটা এরকম ছিল। তো বুঝেন তো, মানুষ কেঁদে কেঁদে এইভাবে বেহুশ হয়ে যায়, সর্বমহল সব। এই ওয়াজটা শুনে কত মানুষ যে তাহাজ্জুদ গুজারি হয়েছে আমি জানি না। একদিন এক ভদ্রলোক, খাগড়াছড়িতে গেছি মাহফিলে, ভদ্রলোকটা আমার হাতটা ধরে এসে বললেন, হুজুর আমি পরিবহন সেক্টরের একজন দায়িত্বে সভাপতি। তো বলতেছে আমি এমন কোনো খারাপ কাজ নাই পৃথিবীতে না করছি। বলে হুজুর আপনার এই ওয়াজটা শোনার পর থেকে, সে কেঁদে দিয়ে বলতেছে, হুজুর আপনার এই ওয়াজটা শোনার পর থেকে আমি আজ নামাজ ছাড়ি, আমি জীবনে তওবা করছি হুজুর। শেষে নিজে সে আমার মাহফিলে নিছে, খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে মাহফিল নিয়ে আমার ওয়াজ শুনছে। বলছে হুজুর আপনার এই ওয়াজটা শুনে আমার জীবন আমি পরিবর্তন করছি। এটা তো আমার ওয়াজ না, এটা রাসূল কারীমের একজন সাহাবী তার জীবনের সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসছেন। আমি তার জীবনের একটা ছোট্ট বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনার রাসূলের মহব্বতের চোখের পানি ফেলেছে কোটি 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 মানুষ। আমি আশায় আছি হয়তো এই কারণে আল্লাহ আমাকে মাফ করবে, তাছাড়া আমার আর কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। তো মোহতারাম উপস্থিতি, কখন মানুষের জীবনের কাল পরিবর্তন হবে আমরা কেউ বলতে পারি না। এটা একটা মকবুল জিনিস, আল্লাহ রসুলের সাহাবীর মকবুল জিনিস। আমি আপনাদেরকে শেষ সময়ে আমার ভাই যেহেতু আবদার করেছেন, তো ছোট্ট করে আমি জানি এই মজলিসে, সব মজলিসে এই ওয়াজটা উঠে না, এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা সাবজেক্ট। তারপরে ছোট্ট করে আপনাদেরকে একটু আশা যেহেতু জাগছে একটু বলবো। মুক্তাসার কথাটা হলো, আমরা আজকে মাহফিলে বসছি, মাহফিল শেষ হলে আমাদের জন্য তাবারুক আছে। আমার দিকে তাকান, ওদিকে তাকাইতে হবে, বাচ্চারা দুষ্টুমি করবে। এই মাহফিল শেষে আমাদের জন্য একটু তাবারুক আছে ভাই, আছে না ভাই? আছে। আপনারা মাহফিল শেষ হলে আমাকেও কিছু হাদিয়া তোহফা দিবেন, উলামা ইকরামকে সম্মান করবেন ও তারা উপস্থিতি। কিন্তু সেই দিন কালেমার জন্য সাহাবা ইকরামের কত কঠিন ত্যাগ ছিল। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা সাহাবীর জীবন থেকে বলি। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি কামার ছিলেন, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। তিনি কালেমা পড়ছেন, কালেমা পড়ার পরে লোকেরা এসে ওনার হাত পা গুলি বেঁধে ফেলল। বেঁধে ফেলার পরে হযরতে খাব্বাব বলেন, দুনিয়ার মানুষে যখন ওরা আমার হাত পা বেঁধে ফেললো, হাত পা বেঁধে ফেলে দেওয়ার পরে আমার ওই লোহার আগুনগুলি, কয়লাগুলি মাটির মধ্যে তারা বিছাইল। মাটির মধ্যে বিছাইয়া 10-12 জন তারা আমার শরীরকে চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমাকে চেপে ধরে রাখলো। প্রচন্ড কয়লার আগুনে আমার চামড়া গুলি পুড়ে 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 রক্ত পরে পরে কয়লা নিভে গেল। এরপরে ওরা আমাকে উঠাইয়া ওই কয়লাগুলি পানি আবার আগুনের মধ্য দিয়া আগুনের মতো করে ওই কয়লাগুলি মাটির মধ্যে ফেলাইয়া আবার আমাকে শোয়াইল। আমার গোশতগুলি পুড়ে 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 চর্বি পুড়ে পুড়ে কয়লার আগুনগুলি নিভে গেল। আমার পিঠের গোশতগুলি উঠে উঠে চলে গেল। একটু চিন্তা করবেন কি, তৎকালীন জমানায় চিকিৎসা তো এমন ছিল না,
পিঠের গোশতগুলি পচে পচে খসে পড়ে গিয়েছিল, জায়গায় জায়গায় গোশত নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বলতেছে, বেলাল আসো আমার জিয়ারতে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আহা, এজন্য আপনাদেরকে বলি, ভালোবাসাটা দলিল দিয়ে হয় না, ভালোবাসাটা হৃদয় থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার পীরের বহু মুরিদ আছে, অ্যাটেনশন, ওয়াজ শেষ। আমার হুজুরের বহু মুরিদ আছে যারা হুজুরের জন্য ভালো জিনিসটা আলাদা করে রাখে, আছে না ভাই? আমার আব্বাজানকে দেখতাম, আমার আব্বাজান খুব পীর ভক্ত মানুষ ছিল। পীর ভক্ত মানে নিজের পীরকে অনেক বেশি ভালোবাসতেন। শুধু তার ভালোবাসা ছিল না, আমার আব্বার জীবনের আমল ছিল, প্রত্যেক ফরজ ফজরের নামাজের পরে আব্বাজান কোরআন শরীফ তেলাওয়াত না করে কখনো বের হতেন না। ইন্তেকালের 3 দিন আগে সবার কাছ থেকে মাফ চেয়ে নিয়েছিল, দেন আদায় সব পরিশোধ করে দিয়ে তারপরে ক্ষমা টমা চেয়ে এসে আব্বাজান 3 দিন পরে মারা গেছে। সারা জীবনের ভালো একটা আমল আব্বাজানের ছিল। তো ভালো ধান আসলে হুজুরের জন্য আলাদা ধান রেখে দিতেন। গাভীর দুধ আসলে প্রথমে দুধটা বিক্রি করে টাকাটা হুজুরের জন্য রেখে দিতেন। খুব পীর ভক্ত মানুষ ছিল। আমাদের দেশে বহু মানুষ আছে, বাপ আমরা মহিলারা আছে, দেখবেন বাড়ির সেরা খাবারটা আমাদের জন্য রেখে দেয়, আছে না ভাই? বহু আছে যে মৌলানা সাহেব আসবে, হুজুর আসবে, বাড়ির সেরা খাবারটা হুজুরের জন্য আলাদা রেখে দেয়। এই যে মোহাব্বতটা, এটা কি দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হয়? সে ইচ্ছা করলে কিন্তু খেয়ে ফেলতে পারত, কিন্তু সে আমার জন্য রেখে দিছে, হুজুরের জন্য রেখে দিছে, কারণ হৃদয় থেকে মোহাব্বতটা, তাজিমটা আসছে। ভাই, দলিল দিয়ে তাজিম হয় না, দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসতে হয়, হৃদয় থেকে আসতে হয়। একটা বাবা, একটা সন্তান তার বাবা মার পা ধুয়ে পরিষ্কার করে তারপরে মায়ের কাপড় চুপড় খেসে মার খেদমত করে। কেন? মাটা তার ছোট্ট গেলে তার পায়খানা পরিষ্কার করেছে, পেশাব পরিষ্কার করেছে, তার কাপড় ধুয়ে দিয়েছে, ওর মাথা থেকে পা পর্যন্ত মা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে গোসল করিয়ে শরীরে তেল মালিশ করে মা কাপড় পেঁচিয়ে সন্তানকে বুকের ভিতরে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এই মাকে খেদমত করার জন্য কোনো দলিল লাগে না, বিনা দলিলই করতে হবে। কথা বলে ঠিক না? এটার জন্য দলিল লাগে না, এটার জন্য বিবেক লাগে। কি লাগে? বিবেক। এটার জন্য বিবেক লাগে। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, তো আল্লাহর বন্ধুকে আপনি ভালোবাসবেন, সেজন্য আবার দলিল কিসে দেবেন? দলিলের তো দরকার নেই, বিনা দলিলে ভালোবাসতে হবে, ঠিক কিনা? বিনা দলিলে। একটা ঘটনা শেষ করে দিচ্ছি। আমার হুজুর কেবলাজানের পীর ছিলেন শাহ সুফি খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ। তো এনায়েতপুর দরবারে ওরস শরীফ শুরু হয়েছে। একজন আশিক জাকের তিনি বাড়ি থেকে রওনা দিছে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না, ব্রিটিশ আমলের কথা, পায়ে হেঁটেই আসতে হতো। তো ভদ্রলোক পায়ে হেঁটে রওনা দিবে, একটা ব্যাগ বা গাট্টি বক্সা বেঁধে কিছু কাপড় চোপড়, শীতের কাপড় টাপড় নিয়ে রওনা দিবে। তা তার ছোট্ট মেয়েটা এই ভাতিয়া শাক আছে না ভাই, বাইতে শাক, এটা গম খেতে বেশি হয় নাকি? হ্যাঁ, বত্তা শাক, বত্তা শাক, আমরা দেশে বাইতে শাক, বাইতে বত্তা একই। এটা আপনারা একটু সোজা করে ধরছেন, আমরা একটু কাইট করে ধরছি আর কি। হ্যাঁ, ডিম আর আন্ডা, এই ঘোড়ার ডিমে একই, লাউ আর কদু। আচ্ছা, যাই হোক, এই ভাইতে শাক ক্ষেত থেকে উঠাই না বাপের সামনে দিয়ে বলতেছে, বাবা তুমি তো হুজুরের কাছে যাবা, তা আমার এই শাক হুজুরকে দিয়ে। বাপে কয়, মা রে, এই ভাইতে শাক সে কত দূর হাঁটতে হাঁটতে যাবো, হুজুরকে আর এই ভাইতে শাক খায়, হুজুরের জন্য দরবারে কত খাবার আছে, হুজুর খাবে। তো বাবা তো গুরুত্ব দেয়নি, না ঠিক। তো মেয়ে তো
ছোট্ট বাচ্চা মহব্বত করে হুজুরের জন্য দিবে, তো দেওয়ার ভিতরে ওই ব্যাগের ভিতরে পকেটের ভিতরে কোন এক কোণে ঢুকাই দিছে। বাবা দেখে নেই, তো ব্যাগটা কান্দে করে দরবারে আসছে। তো তখন তো টাকা পয়সা খুব কম ছিল, তো 1 টাকা, 4 পয়সা, 10 পয়সা, 1 পয়সা, 10 পয়সা দিয়ে 10টা বিস্কিট কিনে খেয়েছি। সে কথা তো এখন মনে আছে। ওরা কি বুঝবে ছেলেপেলেরা, ওরা তো বাপের পকেট থেকে এখন টান দিলেই 50-100 টাকা পায়, আর আমরা 10 পয়সা নিতে আমাদের ঘাম ঝরে গেছে। হ্যাঁ, কি কথা কন না কেন? 1 পয়সা নিচে আমাদের ঘাম ঝরে গেছে। ওরা টান দিলে তো এখন আমাদের বাচ্চারা টান দিলে তো আমাদের পকেট থেকে শত শত টাকা পায়, আর আমরা 10 পয়সা নিতে আমাদের ঘাম ঝরে গেছে। তো খুব মনোযোগ দিই। তো এই 1 পয়সা 2 পয়সা করে সে জমে কয়েক পয়সা নিয়ে আসছে হুজুরকে নজরানা দেওয়ার জন্য। তো পয়সা এনে হুজুরের সামনে দিয়ে খাজা এনায়েতুল রহমাতুল্লাহর সামনে যে বলতেছে, হুজুর আমি আপনার জন্য কিছু নজরানা আনছি। তো আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা তোমার এই নজরানা আমার প্রয়োজন নেই। তো মুরিদ তো কেঁদে ফেলে দিছে, হুজুর আমি কষ্ট করি, আমার কি ভুল হলো আপনি? তখন হুজুর বললেন, বাবা আমার ভাতিয়া শাক কোথায়? মুরিদ তো আর বুঝার বাকি নেই, কেঁদে ফেলে দিয়ে বললেন, হুজুর আমার ছোট্ট মেয়েটা শাক আনছিল, হুজুর আমি তো তেমন কিছু মনে করিনি, আমি তো ভাবছি আপনি শাক খাবেন না, আমি ধমক দিয়ে রেখে চলে আসছি। হুজুর বললেন, বাবা তোমার নজরানার টাকার প্রয়োজন নেই, আমার ভাতিয়া শাক আনবে, আমার পাগলি আমার জন্য শাক আনছে, তুমি কেন আনো না? তো হুজুর বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। তো খাজা এনায়েতপুরী বলতেছে, বাবা তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার শাক লুকানো আছে, তুমি নিয়ে আসো। পাওয়ার আছে, আসতে হচ্ছে, পাওয়ার আছে। আমরা আকাবির ছেলেরা, মুরিদের ব্যাগের ভিতরে শাক লুকানো আছে। ছোট্ট মুহিব্বিন একটা বাচ্চা এশকার প্রেমে পড়ে একটু ভাতিয়া শাক দিছে। বাপ আমার পীর পৃথিবীতে কোনো মুরিদের টাকার দিকে নজর কোনোদিন দেন নাই। আমার হুজুরের জীবনেতে কোনোদিন আমরা দেখি নাই যে হুজুর টাকার দিকে নজর দিয়েছেন। হুজুর ভালোবাসার দিকে নজর দিতেন, আদবের দিকে নজর দিতেন, টাকার দিকে হুজুর নজর দিতেন না। আমরা দুনিয়ার টাকার পাগল হতে পারি, হুজুর টাকার দিকে নজর দিতেন না। কে টাকার পাগল কি পাগল না আমি জানি না, কিন্তু আমার হুজুর টাকার দিকে কোনোদিন নজর দেন না, কখনো হুজুর টাকার দিকে তাকান না। এই জন্য জাকেরদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যাহা দিবেন সেটা মহব্বত থেকে যেন হয়।